যারা পালিয়ে গেছেন তারা তো তাদের তো ধরাছোঁয়ার বাইরে আছেন। আমাদের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আইন উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি পেশ করেছিলাম। সেই স্মারকলিপি বরাবর আমরা 5টা দাবি উল্লেখ করেছি। সেই 5টা দাবি আমরা আজও পর্যন্ত তারা সময় নিয়েছিলেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদের থেকে আমরা কোনো আশানুরূপ রেজাল্ট পাইনি, যার জন্য আমরা আজকেও মাঠে নেমেছি। তবে আমাদের 5টা দাবিগুলো যৌক্তিক দাবি, যদি অযৌক্তিক দাবি হয় তাহলে এটা আমাদের নাই, কিন্তু আমরা যৌক্তিক দাবি নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি। যৌক্তিক দাবিগুলো হচ্ছে কাল স্থাপনকারী লিখিত পরীক্ষা আমরা বাতিল চাচ্ছি, এমসিকিউ এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে আমাদেরকে এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরবর্তীতে পুনরায় এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। এমসিকিউ পরীক্ষা মার্ক 5 মার্ক 40 নির্ধারিত করতে হবে এবং কোনো নেগেটিভ মার্ক থাকবে না। প্রতি বছর 2টি তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নিতে হবে। হ্যাঁ, জুডিশিয়ারিকে পরীক্ষায় সম্পৃক্ততা থেকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে তালিকাভুক্তি পরীক্ষা তারিখ ঘোষণা করতে হবে। আমরা চাই আমাদের দাবিগুলো, আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা যে দাবিগুলো পেশ করেছি তারা যেন আমাদের দাবিগুলো মেনে নেন এবং 24-এর বৈষম্যে আমরা বৈষম্য থাকতে চাই না। আমরা বৈষম্য থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের 3 স্তরের পরীক্ষা অনতিবিলম্বে বাতিল ঘোষণা চাই এবং পার্শ্ববর্তী দেশগুলোতেও 3 স্তরে কোনো পরীক্ষা নাই, তারা শুধু এমসিকিউর মাধ্যমে মেধা যাচাই করে তারা তালিকাভুক্তি দিচ্ছে। আমরা কেন বাংলাদেশে এই বৈষম্যের মধ্যে থাকবো? আমরা চাই না 2012 সালের আগে যে আইন ছিল সে আইনই করা হোক। সুতরাং আমরা এই কালো আইন থেকে মুক্তি চাই, এই কালো আইন আমরা চাই না। বিগত বছরগুলোতে আমরা যারা অনেকে এখানে আছেন যারা বারবার লিখিত পরীক্ষা দিয়েছেন, কিন্তু টাকার বস্তা নিয়ে যারা পালিয়ে গেছেন তারা তো তাদের তো ধরাছোঁয়ার বাইরে আছেন। যারা টাকার বস্তা নিয়ে এমসিকিউ লিখিত রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন তাদেরও সনদ আমরা বাতিল চাই এবং আমাদেরকে মেধা যাচাইয়ের ভিত্তিতে মেধা যাচাই করে আমাদেরকে শুধু এমসিকিউ মাধ্যমে এবং ভাইভা নিয়ে আমাদেরকে বার কাউন্সিলে স্বীকৃতি দেওয়া হোক। আমরা তো আর কিছু চাই না। আমরা চাই না যে আমরা এই বৈষম্যের মধ্যে থাকি। আমাদেরকে সরকার তো আমাদেরকে বেতন দিচ্ছেন না, যেহেতু বেতন নাই সেহেতু আমাদেরকে এমসিকিউ এবং ভাইভার মাধ্যমে নিতে তো কোনো বাধা নেই। সুতরাং আমরা চাই এই বৈষম্য থেকে বেরিয়ে এসে আমাদেরকে এই 24 সালে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন করে সবার নিজ অধিকার পেয়েছেন, আমরা কেন সেটা থেকে বঞ্চিত হব? আমাদেরকেও যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে 3 স্তরের পরীক্ষা বাতিল করে আমাদেরকে এমসিকিউ এবং ভাইভার মাধ্যমে আমাদেরকে তালিকাভুক্ত করা হোক। যদি আজকে আমরা মাঠে নেমেছি, তাদের মিটিং আছে 3টা-4টার দিকে, 4টার পরে আমরা বুঝতে পারবো আমাদের কি রেজাল্ট দিচ্ছে। তো তারা যদি আমাদেরকে এই দাবি মেনে না নেন তাহলে আমরা কর্মসূচি দিব ইনশাল্লাহ। যে পরবর্তী কর্মসূচি হয়তো আমরণ অনশন কর্মসূচি হবে, যে কর্মসূচি থেকে আমরা সফল হয়েই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমাদের দাবি মেনে নিয়ে আমাদের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ।